বলবো না যা কিছু করছে সব ঠিক, ভুল দুটো একটা হতেই পারে, কিন্তু পৃথিবীতে একটাই দল আছে, লক্ষ লক্ষ যুবক দিন শিখেছে, সুন্নাহ শিখেছে, ইসলামকে চিনেছে, আল্লাহকে চিনেছে, রাসূলকে চিনেছে, কোরআনকে চিনেছে, সুন্নত তরিকায় খাওয়াটাই শিখেছে শুধুমাত্র দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে। তাকবীর, তাকবীর। তুমি বলছো কোরআন শেখানো চলবে না, এই ধাপ্পাবাজ ঠকবাজ ভণ্ড পীরেরা জানে যে যদি সব মানুষ কোরআন শিখে যায় তাহলে তো আর কেউ আমাদের কাছে কাঁদবে না, কি তাই তো? তাহলে তো আর আমাদের তাবিজ বিক্রি হবে না। সবাই যদি কোরআন জানে তাবিজ বিক্রি হবে? হবে না। সবাই যদি কোরআন শেখে কে বলবে বাবা দোয়া করে দাও? কারণ দাওয়াতের সাথীরা মামুর কাজে আলাদা, জিম্মাদার কাজে আলাদা, মুতাকাল্লিম কাজে আলাদা। তাহাজ্জুদের সময় হলো সবাই আলাদা আলাদা কাঁদে, কেউ কারোর উপরে কান্নার দায়িত্ব জোরে বলো দেয় না। দরবারি মালগুলো জানে যদি আমরা কান্নার দায়িত্বটা নিই বছর বছর দামি গাড়ি বাড়ি করতে পারবো না, 10 মিনিট কেঁদে দেবো 1000, 20 মিনিট স্পেশাল কান্না 20,000। সেদিন ফেসবুকে একটা অ্যাড দেখছিলাম, কি জানেন বলবো? পরীক্ষায় পাশ করিয়ে দিলে 501 টাকা, ঘরে দোয়া করে দিলে 6001 টাকা, বিবির বাচ্চার জন্য দোয়া 501 টাকা, কোন মেয়ের বিয়ে হচ্ছে না দোয়া 3001 টাকা। একটা প্যাকেজ, দোয়ার প্যাকেজ। শালা এরকম ভণ্ডামি কবে থেকে চলছে? এই আয়াত যদি তাদের সামনে খুলে দেয় যারা দোয়ার প্যাকেজ ঘোষণা করছে, কিছু মানুষ তো জলসায় প্রকাশ্য বলেই দিয়েছে তুই আল্লাহর কাছে ডাইরেক্ট যেতে পারবি না। আল্লাহ তো চেনে। মমতা ব্যানার্জির সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট দেখা করা যায়, মাঝখানে ভায়া লাগে, সুতরাং আমি ভায়া। তুই কে রে? তুই কে? না আমি একজন অমুক বংশের, নবীর বংশে। ও কোথায় কার রক্ত, আমার বাপ ওই ছিল, তার বাপ ওই ছিল, ওর বাপ তাই ছিল, তাই ছিল, তাই ছিল বলতে বলতে ঠেকিয়ে দিয়ে যাও কাছে দিক পর্যন্ত। কি বুঝলেন? বলছে আমি কোরাইশ, বলছে আমি সিদ্দিক, আমি মাদানি। মদিনার চোখে দেখেনি, মদিনা ইউনিভার্সিটি পড়েনি, বললাম মাদানি। বললে কুরাইশি। আহা, কুরাইশ তুমি চেনো? আবু জাহেল তো ছিল কুরাইশ, সে আবু লাহাব তো কুরাইশ, তুমি কোন কুরাইশ? কি তুমি কোন কুরাইশ গো? মুহাম্মদ সাল্লামের কুরাইশ না ওই আবু লাহাবের কুরাইশ? ভাবতে হবে তোমাকে। কথা বুঝতে পারছেন ভাই? কুরাইশ, সিদ্দিক, মাদানি, খান, পাঠান এসব পরিচয় কাজ হবে না, কাজ হবে আমাল। কাজ হবে কি? আমাল। তাই কখনো এই সমস্ত প্রতারক ধাপ্পাবাজদের ধাপ্পায় পড়বেন না।